হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই ব্লগটা হচ্ছে আমার ঈদের দ্বিতীয় দিন কি তৃতীয় দিনে। তো আমি একটা দাওয়াত খেতে গিয়েছিলাম। তো সেটা হচ্ছে সম্পর্কে আমার মামির খালাতো কি জ্যাঠাতো বোন মনে পড়ছে না, যাই হোক। তো এটা ওনার বাড়ি। তো ছেলের বাড়িতে আমরা গিয়েছিলাম। তো এই তো অনেকক্ষণ ধরে বসেছিলাম, বসে থাকতে থাকতে তারপর এটা হচ্ছে আমার মামাতো ছোট বোন। ও খুব বিরক্ত হচ্ছিল। তারপরে আমরা এক অটোর মধ্যে গাদাগাদি করে বসেছিলাম, অনেক ঘন্টা ধরে বসেছিলাম। তারপর অপেক্ষা করছিলাম কখন গাড়ি ছাড়বে। এই তো দেখতেই পাচ্ছেন, মানে ওরা হচ্ছে কি বলে ওটাকে, আমরা যেখানে যাচ্ছিলাম সেটা হচ্ছে একদম গ্রাম সাইডেই বলতে গেলে। ওটা হচ্ছে ঝিনাই, জায়গাটার নামও মনে পড়ছে না, যাই হোক। তো ওইখানকার রাস্তা একদম অনেক খারাপ ছিল, যাই হোক। তো এই তো বাচ্চাটা খুবই বিরক্ত হচ্ছিল, দেখতেই পারছেন একদম কেন গাড়ি ছাড়ে না। তবে আমি ওকে বলেছিলাম, যখন ভিডিও করছিলাম আমি তোমাকে বলেছিলাম যে তুমি কিছু বলো, বাট ও আসলে ক্যামেরার সামনে খুব একটা আসতে পছন্দ করে না। ততক্ষণ আসলে অনেক ঘন্টা বসেছিলাম, তো কি করব, এই তো বাইরের কিছু ক্লিপস নিচ্ছিলাম। এই তো অনেক স্ট্রাগল করার পর ছেলের বাড়িতে চলে আসি। তো সেখানে এসেও দেখছিলাম যে এরা এসে আসলে ঝামেলা করছিল। তারপরে অনেক লোকজন ভিড় হয়ে গিয়েছিল, মানে সবাই খুব ভয় পাচ্ছিল, কারণ এরা আসলে এসে মানে যা যা করে ওরা ওরকমই করছিল। গ্রামের দিকে সাধারণত মনে হয় এরকম হয়। তো দেখতেই পাচ্ছেন কী কী ঝামেলা করতেছে। এর বেশি ক্লিপস আসলে নেওয়া যাবে না, না হলে সমস্যা হতে পারে। এই জন্য আমি আসলে নিইনি। পরে একে তো অনেক স্ট্রাগল করে যাই, এরপর ওখানে যাওয়ার পর কারেন্টও ছিল না, আমরা খেতে বসেছিলাম। তো খাওয়ার ভিডিও আসলে আমার নেওয়া হয়নি। তারপর আসলে ব্লগটাও কন্টিনিউ করা হয়নি, কারণ ওইখানকার রাস্তা মানে কি বলবো, মনে করলেও আমার আসলে ভয় লাগে। মানে প্রত্যেকটা জায়গায় জায়গায় ভাঙ্গা ছিল। আমি আসলে মনে মনে ভাবছিলাম যদি বেঁচে থাকি এরকম ব্লগ হাজারটা করতে পারবো। তো ওই সাহসটা আমি দেখাতে পারিনি, ফোন বের করে যে ভিডিও করব এই সাহসটাই হয়নি, বা যার কারণে আসলে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো এই তো সেই দিনের ব্লগটা এরকমভাবে মানে অল্প কিছু নেওয়া হয়, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটু দাওয়াত খেতে গেলে একটু রাস্তার খোঁজ নেবেন যে আসলে রাস্তা কেমন, নাহলে আমার মতো ওরকম বিপদে পড়বেন। যে পরে কোনো ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।